আজকে আমরা বানাবো আলু ফুলকপির তরকারি। এর জন্য আলু ফুলকপি ডুমো ডুমো করে আলুগুলো কেটে নিয়েছি আর অল্প ফুলকপি কেটে নিয়েছি। এদিকে গ্যাসে সর্ষের তেল গরম বসিয়েছি। আর মশলার জন্য আমরা নিয়েছি আদা, টমেটো আর কাঁচা লঙ্কা, আর দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন হলুদ তো থাকবেই। এখন ফোড়নের জন্য আমরা দেব গোটা জিরে ফোড়ন দিয়ে আমরা ফুলকপিগুলো ভাজতে বসিয়ে দিলাম। খুব অল্প পরিমাণে রান্না হচ্ছে বলে ফুলকপির সঙ্গে আমরা আলুগুলো দিয়ে দিলাম। ফুলকপি আর আলুটা আমরা নুন হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখেছি। আমরা ঢাকা দিয়ে ফুলকপি আলুটা ভাজতে বসিয়ে দিলাম। ভাজার সঙ্গে সঙ্গে এটা আলু ফুলকপিগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা তৈরি করে রেখেছিলাম আদা, টমেটো আর লঙ্কা দিয়ে, সেইটা আমরা দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। আমরা কিন্তু এক্সট্রা তেল আর দিইনি, অল্প তেলেই রান্নাটা করব। আর দিয়ে দেব অল্প কোরিয়ান্ডার পাউডার। এবার এটা খুব ভালো করে ভেজে নেব মশলা দিয়ে। ঢাকা দিয়ে রাখবো খানিকক্ষণ, তাহলে মশলাটাও ভাজা হয়ে যাবে, সবজিগুলোও ভাজা হয়ে যাবে। মশলাটা যখন তেল ছেড়ে দেবে তখন আমরা এর মধ্যে একটু সামান্য জল দেব। আলু ফুলকপি মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে গেছে, মশলা ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা এতে সামান্য জল দিয়ে একটু কিছুক্ষণ বসিয়ে রাখবো। সেদ্ধ হয়ে গেলে ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেলে আমাদের আলু ফুলকপির তরকারি রেডি। এটা আপাতত আমরা আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে বসিয়ে রাখলাম। এবার আমরা 1 চামচ ঘি দিয়ে একটু গরম মশলা দিয়ে ফুলকপির তরকারিটা একেবারে কমপ্লিট করলাম রান্নাটা। যারা একটু মিষ্টি খাও তারা মিষ্টি দিও, আমরা মিষ্টি খাই না তাই মিষ্টি দিলাম না। আমাদের ফুলকপির তরকারি একদম রেডি।